আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সব অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওর মূল টপিকটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডসকে নিয়ে, অর্থাৎ অ্যাডওয়ার্ডসকে কেন আপনারা সাসপেন্ড হয়ে যায় অ্যাকাউন্টটা, এবং অ্যাডওয়ার্ডসের এই অ্যাকাউন্টগুলো আসলে ফিরিয়ে আনা যায় কিনা সাসপেন্ড হলে, সেই বিষয়ে আজকে আমি আপনাকে বলবো। আমি টেক বাংলা 24-এর অনার, সো আমার নাম সোহেল। তো আজকের মূল বিষয়টা আসলে আমি বুঝতে পারছি কী নিয়ে আলোচনা করবো। মূলত আমি রিসেন্টলি গুগল অ্যাডওয়ার্ডস প্রপারলিভাবে ইউজ করতেছিলাম। তো এই ইউজ করার পরে আমি আমার অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড হয়ে যায়। তো সেই সাসপেন্ড হওয়ার পরে সেটা কিন্তু আমি আবার অ্যানিমাল করেছি। তো এই প্রক্রিয়াটা কীভাবে করলাম আর হচ্ছে যে কেন আমার এরকম হয়ে গেল, মানে সাসপেন্ড হলো অ্যাকাউন্টটা, সেই বিষয়টা আমি আজকে শেয়ার করব, যাতে পরবর্তীতে আপনারা যারা এটা ইউজ করবেন এবং যারা ইউজ করতেছেন যাতে আপনাদের এরকম কোনো সমস্যা না হয়, সেই বিষয়টাও ক্লিয়ার হয়ে যাবে। এবং সেই সাথে অ্যাকাউন্টটা কিন্তু ফিরে পাওয়া যায়, আপনাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায় বড় কোনো কারণ ছাড়া, তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্ট ফিরে পাবেন, এবং কি 90%। তো প্রথমত আমি অ্যাডওয়ার্ড ইউজ করতেছিলাম, এবং সেই সাথে এই অ্যাডওয়ার্ডস ইউজ করে আমি দেখা যাচ্ছে আমি এখানে একটা প্ল্যাটফর্ম করতে চাচ্ছি, যে অলরেডি করেছি, অনেকের কাজ করেছি। তো অর্থাৎ ভিডিও প্রমোশন করতেছিলাম, ইউটিউব ভিডিও প্রমোশনের মাধ্যমে একটা ভিউজ জেনারেট করতেছিলাম, এবং সেই সাথে সাবস্ক্রাইবার জেনারেট করে দিচ্ছিলাম, তারপরে ওয়াচ টাইম জেনারেট করে দিচ্ছিলাম। সো ওভারঅল ভালো একটা কাজ শুরু করেছিলাম, এবং অনেক আমি রেসপন্স পাচ্ছি। তো আমার এই বিষয়টা প্রথমে জানা ছিল না যে আসলে গুগল অ্যাডওয়ার্ডস কী জন্য এরকম হয়ে যেতে পারে। তো আমি নর্মালি কাজ করতেছি, কাজ করার পরে আমি রিসেন্টলি দেখতেছি আমার অ্যাডগুলো অ্যাপ্রুভ হচ্ছে না, এবং কি আমি কোনো মেল চেক করিনি, হঠাৎ করে একদিন সকালে উঠে দেখেছি আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড। তখন আমার এই অ্যাকাউন্টে প্রায় আমাদের বাংলাদেশি টাকা প্রায় মোটামুটি 3000 টাকার মতো আছে, আমাদের বাংলাদেশি টাকার মতো, যেটা মোটামুটি যদি বলি। তো মোটামুটি একটু হতাশ হয়ে গেছিলাম। বাট এখান থেকে কিন্তু আপনার কখন অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়, আমি জানি আপনার প্রশ্ন এরকম যে সাসপেন্ড হয়ে গেলে কি সেটার টাকা ব্যাক করা, হ্যাঁ ব্যাক করা যায়, সেটা আপনি ব্যাক করতে পারবেন। জাস্ট গুগল অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টটাকে তখন আপনি যদি ডিঅ্যাক্টিভ করে দেন, মানে অ্যাক্টিভ আছে মানে ক্যান্সেল করে দেন, অ্যাকাউন্ট ডিলিট করে দেন, তাহলে ওই টাকাটা আপনার যে কার্ডের মাধ্যমে আপনি ইনভেস্ট করছেন সেটা কিন্তু সেই কার্ডে চলে আসবে, কয়েকদিন 2 সপ্তাহের মধ্যে চলে আসে। যাই হোক, অনেক টেনশন পড়ে গেলাম যে আসলে এটা কী হয়ে গেল, আমার আমার টাকাগুলো আছে। তো এইভাবে করতে করতে পরে আমি দেখলাম যে তার সাথে কন্ট্যাক্ট করার একটা অপশন দিয়েছে, সেখানে একটা সাবমিট ফর্ম অপশন দিয়েছে। প্রথমত আমি খুঁজে দেখলাম আমার কী কারণে অ্যাকচুয়ালি এই সমস্যাটা হয়েছে। আমার সমস্যাটা হচ্ছিল আমি কিছু অ্যাড ইউজ দিয়েছিলাম যেগুলো আমাকে অ্যাপ্রুভ দেয় নাই, বারবার ডিসঅ্যাপ্রুভ করেছে। এই জন্য আর কি মূলত আমার এটা অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছিল। এখন আমি যে কাজটা সবচেয়ে বড় ভুল করেছিলাম, ডিসঅ্যাপ্রুভ হলেও নাথিং, নো প্রবলেম, আপনার অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হবে না। কিন্তু আমারটা কেন হলো তাহলে? আমারটা হওয়ার কারণ ছিল যে আমি জানেন আজকে আমি ক্যাম্পেইনটা চালু করলাম, মানে আজকে আমি অ্যাপ্রুভাল দিয়ে দিলাম যে আমার আজকে যেন একটা চালু হয়ে যায়। এটার সমস্যা আপনি দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু সমস্যাটা হচ্ছে আমার একটা কিন্তু ডিসঅ্যাপ্রুভ করেছিল। তো ডিসঅ্যাপ্রুভ করার পরে আমি কিন্তু এটা তারপরে যখন তারা কিন্তু কয়েকবার সতর্ক করে, ইমেল করে, যেটা ইমেল করে আমি দেখি নেই। তো যাই হোক, এভাবে আমি রেগুলার করতেছিলাম যে একদিনে 2-3টা করে অ্যাড আমি পাবলিশ করতেছিলাম, এবং ওই দিন আমি অ্যাপ্রুভাল চাচ্ছি যাতে ওই দিন যাতে অ্যাডটা যেন রান হয়। তো এই কারণে কিন্তু আমার এটা কম হয়ে যায়। অর্থাৎ আপনারা নেক্সট যখন অ্যাডওয়ার্ড ইউজ করবেন, একটা অ্যাড একদিন আগে রান করবেন, এবং রান করার 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আপনার ওই অ্যাকাউন্টে ঢুকবেন, মানে অ্যাডওয়ার্ডে ঢুকবেন, ঢুকে দেখবেন যে যদি আপনার অ্যাডটি মানে ডিসঅ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে তারা ওখানে নোটিফিকেশন দিয়ে দেবে, এবং কেন হলো সেই কারণটাও দিবে, ফিক্স করতে বলবে। তো আরেকটি অপশন যেটা করবেন না, যারা গুগল অ্যাডওয়ার্ডসকে ইউজ করতেছেন, যেটা করবেন না, এটা করবেন না 1 নাম্বার গেল। দ্বিতীয়টা যেটা করবেন না, কখনো কোনো ব্র্যান্ডকে অ্যাডওয়ার্ড মানে টাইটেল যে দেওয়ার অপশনটা, সেটা আপনি দিবেন না। ইভেন কি আমরা থাম্বনেইলেও কিন্তু লোগো দিতে পারেন, কিন্তু কখনো সেটা লিখবেন না। যেমন লাইক দিস হতে পারে, যে কোনো কোম্পানি হতে পারে, যেগুলো ইউটিউবও হতে পারে, গুগল অ্যাডওয়ার্ডসও হতে পারে, এগুলো কখনো লেখা। অর্থাৎ গুগলের প্রথম মানে প্রাইভেসি পলিসি হচ্ছে এটা, যে আপনি কোনো কোম্পানিকে নাম উল্লেখ করে কখনো প্রমোট করতে পারবেন না। জাস্ট স্পেলিং ভুল করে দিতে পারেন, ইউটিউব লিখবেন, কিন্তু ইউটিউবের হাবিজাবি একটি স্পেলিং ভুল করলেন প্রথমে, শুরুতে, মাঝখানে, বাস নাথিং, এভাবে করতে পারেন। আরেকটি হচ্ছে যে গুগল অ্যাডওয়ার্ডসের যে ভিতরে যে টাইটেল দেওয়া যায়, যে মানে আপনার এটাকে আকর্ষণ করার জন্য যে টাইটেল দেওয়া যায়, সেইখানে কখনো কোনো নাম্বার ইউজ করবেন না। অর্থাৎ কলিং নাম্বার এখানে দিলে সেই অ্যাডটা কিন্তু অ্যাপ্রুভ দেবে না, ঠিক আছে? সেটা কিন্তু কখনো অ্যাপ্রুভ দেবে না। বাংলা নাম্বার ইউজ করতে পারেন,
বাংলা না, বাংলা ইউজ করবেন না, আপনি কোনোটা ইউজ করবেন না। এটা আমার একটা ইউজ, আমি রিসেন্টলি একটা অ্যাড রান করেছিলাম, তো সেখানে আমি শালটা মানে এই যে রানিং শালটা ইউজ করেছিলাম, তো সেটা পরে দেখে আমার একটা ডিসঅ্যাপ্রুভ হয়ে গেছে। এটা আমি আগামীকাল থেকে রান করেছি, তো আমি যখন নোটিফিকেশন পেলাম তখন কিন্তু আমি ওটা ফিক্স করে ফেললাম, বাস ওটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন ওটা হয়তো আগামীকাল থেকে রান হবে, লাইভ হবে। তো এটা অবশ্যই করবেন। আর হচ্ছে যদি আপনার কখনও গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, তো হতাশ হওয়ার কিছু নেই, আমি নেক্সট এই ভিডিওটা আনবো। আর যাদের সাসপেন্ড হয়েছে তাদের জন্য উপকার হবে, নেক্সট এই ভিডিওটা আনবো আমি কীভাবে আমি গুগল অ্যাডওয়ার্ডটা সাসপেন্ড হওয়া থেকে মানে অ্যাক্টিভ করে দিলাম, আনসাসপেন্ড করে দিলাম, মানে সাসপেন্ড হয়েছিল সেটা সেখানে অ্যাক্টিভ করলাম কীভাবে। এটা খুব সিম্পল বিষয়, হতাশ হওয়ার কিছু নেই। আপনার যদি বড় ধরনের কোনো প্রবলেম ছাড়া যদি গেলে আপনার এই অ্যাকাউন্টটা সাসপেন্ড, আপনার প্রথমত আপনার খুঁজে ইমেল দেখতে হবে যে আপনার কী কারণে আপনার একটা সাসপেন্ড হয়ে গেল, সেটা খুঁজে বের করতে পারলে পরবর্তী আপনি সেই তাদের সাথে কন্ট্যাক্ট ফর্মে তাদেরকে বোঝাতে হবে যে আমি রিসেন্টলি এই কারণে হয়তো হয়েছে, ব্যাস এতটুকু বোঝাতে পারলেই হয়ে যাবে। তো নেক্সট ভিডিওতে আমি ইনশাল্লাহ আপনাদের এই বিষয়টা সলভ করার চেষ্টা করব। যাদের অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে তারা ভয় পায় না। সাসপেন্ডের যে অপশনগুলো আমার যেটা হয়েছিল যে আমার এখানে ছিল যে আমি কিছু লেনদেন, অস্বাভাবিক কিছু লেনদেন করেছি, এরকম একটা অপশন ছিল। তো এটা যাদের আছে সেটা 90% আপনার সাসপেন্ড থেকে মানে অ্যাক্টিভ হয়ে যায়, যেটা আমার হয়েছে। তো আদার্স যেগুলো আছে ওইগুলোর প্রতি আমার কত ধারণা নেই, আমি যেটা ফেস করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমি রিসেন্টলি আপনি যদি আপনার গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের ভিউজ বাড়াতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, আজকে এখানে বিদায় নিচ্ছি, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।